আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এ, অসীম দ্বারা, ঠিক আছে? তো তোমার সপ্তম অধ্যায় আমরা অলরেডি কিন্তু টাইপ সি পর্যন্ত হয়ে গেছে। আজকে হচ্ছে টাইপ ডি, ঠিক আছে? টাইপ ডি। তো আজকের ক্লাসটা করলে তোমরা আগে আমি 3টা ক্লাস দিয়েছিলাম, টাইপ এ বি সি, প্লাস হচ্ছে আজকের টাইপটা তোমরা দেখবা। তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করছি। দেখো আমাদের টাইপ ডিতে আমি এখানে কয়েকটা ম্যাথ রেখেছি। এখানে প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটা হচ্ছে এখানে তোমার অনুক্রম, অনুক্রমের নবম পদ নির্ণয় করতে বলছে। আমরা সাধারণত এখানে সপ্তম অধ্যায়ে দুই ধরনের আমরা টার্মস, মানে দুই ধরনের টপিক পাই। সেটা হচ্ছে একটা অনুক্রম, একটা হচ্ছে আসলে ধারা, ঠিক আছে? অনুক্রম ধারার মধ্যে পার্থক্যটা হচ্ছে, অনুক্রম হচ্ছে সাধারণত তোমার এই প্রত্যেকটা পদকে আসলে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো এই পদগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে, হয় বিয়োগফল সমান, না হলে অনুপাত সমান হয়। আর যদি আমি এই পদগুলোকে প্লাস অথবা মাইনাস দিয়ে লিখি, তখন সেটা হবে কি ধারা, ঠিক আছে? তাহলে দেখো, অনুক্রমের নবম পদ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে আসলে দেখি আমরা ফার্স্টে আচ্ছা, তাহলে আমি এখানে শুরু করছি। দেখো এখানে 1, দেখো 2/3, তারপর হচ্ছে 4/9, 8/27। আচ্ছা, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো তো, আমি এটাকে 1, তারপর হচ্ছে এখানে তোমার দেখো 2/3, 2/3, দেখো তো পাওয়ার 1 আমি লিখতে পারি এটাকে। এটাকে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার লিখতে পারি। তারপর এটাকে আমি লিখতে পারি, দেখো 2/3 হোল কিউব লিখতে পারি আমি। দেখো, আচ্ছা, এই অনুক্রমটা আমি যদি এটাকে ধারায় রূপান্তর করি, প্লাস দিয়ে যদি লিখি, একটা কিন্তু আসলে তুমি দেখো, তোমরা এই যে এইটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে কি হবে 2/3, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2/3, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2/3, ঠিক আছে? তাহলে এখানে এখানে আমি লিখবো অনুক্রমটি, অনুক্রমটি একটি, যেহেতু আমার ভাগফলটা, ঠিক আছে, অনুপাত সমান, ঠিক আছে, সেই হিসেবে এটা কি হবে, একটা গুণোত্তর ধারা। অনুক্রমটি একটি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা তৈরি করবে। একটা গুণোত্তর ধারা কিন্তু তৈরি করে, যদি তুমি এখানে ধারাতে নিয়ে যাও, একটা গুণোত্তর ধারা হবে। তাহলে আমাকে এখানে নবম পদ বের করতে বলছে। তাহলে আমি এখানে এটাকে গুণোত্তর ধারা যদি আমি কনভার্ট করি, তাহলে আমার প্রথম পদটা কি হয় দেখো। প্রথম পদ, প্রথম পদ এ সমান হচ্ছে 1, এই যে 1। তারপরে হচ্ছে আমার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, আর এইটাকে তুমি এটা দিয়ে ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে থাকবে কত, 2/3 থাকে কিন্তু, দেখো। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমাকে কি বলছে এখানে, আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে তোমার এই যে দেখো, নবম পদ নির্ণয় করতে বলছে। এই যে নবম পদ নির্ণয় করতে হবে আমাকে। তাহলে আমি লিখবো এখানে, দেখো, সুতরাং অনুক্রমটির, অনুক্রমটির নবম পদ, অনুক্রমটির তাহলে গুণোত্তর ধারা, আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে, আমরা একটা গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো তো, গুণোত্তর ধারার আমরা তম পদ, ঠিক আছে, তোমার যে কোনো পদ বের করার ফর্মুলাটা ছিল যে, দেখো তো, এ আর টু দি পাওয়ার n-1, ঠিক আছে? এটাই কিন্তু আমার ফর্মুলা ছিল।
পদ, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কত সাধারণ অনুপাত। আমরা কিন্তু এটাই এই ফর্মুলাটা ব্যবহার করব, আমাকে নবম পদ বের করতে বলছে, তাহলে এখানে n এর মান আসলে আমি 9 ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি হবে a, তাহলে এখানে দেখবা a আর টু দি পাওয়ার নবম পদ, তাহলে 9 মাইনাস 1, তো এর মান হচ্ছে 1, এখানে এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2/3, তারপরে হোল টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে নবম পদটা কি হবে মূলত দেখো 2 টু দি পাওয়ার 8, আমি এটাকে এইভাবে রাখবো, দেখো 2/3 হোল টু দি পাওয়ার 8, তোমরা এইভাবে রাখতে পারো। এটা হচ্ছে আমার নবম পদটা আমি বের করলাম। ঠিক আছে, আশা করি আমরা বসছি, এটা 2 নম্বরের জন্য পরীক্ষা আসছিল এই টাইপের অনেকগুলো প্রশ্ন। আচ্ছা দেখো দেখি এখানে আমার কি আসছে, এখানে প্রশ্নটা দেখো, একটি গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ, তার মানে হচ্ছে এখানে এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালুটা দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, দেখো অসীমতক সমষ্টি, তার মানে হচ্ছে এস ইনফিনিটি দেওয়া আছে। সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে আমাকে, সাধারণ অনুপাত, আর এর মানটা কত বের করতে হবে, আর সমান কত। দেখো তাহলে আমরা জানি দেখো সাধারণ অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর s ইনফিনিটি তাহলে অসীমতক সমষ্টি হচ্ছে 1/3, তারপর এর ভ্যালু হচ্ছে তোমার হাফ 1 ডিভাইডেড বাই r। আমাকে সাধারণ অনুপাতটা বের করতে হবে, আর এর ভ্যালুটা কত বের করতে হবে। তাহলে আসলে দেখি এখানে আমরা যেটা করব, তো এখানে তাহলে আমি আর গুণন করি, তাহলে কি পাচ্ছি দেখো 1 মাইনাস আর পাচ্ছি, দেন তুমি এই যে 3 কে হাফ দিয়ে গুণ করো, 3 ইনটু হাফ, দেন আমরা একটা কাজ করি 1 মাইনাস 3/2 ইকুয়াল টু r, ঠিক না। তো দেন আমি এখানে কি পাচ্ছি আসলে দেখো তো, আচ্ছা তাহলে or r ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি দেখো 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, মাইনাস হাফ কিন্তু আমার আসছে এখানে দেখো। ঠিক আছে, বুঝছি বিষয়টা। এই যে আমার এটাই হচ্ছে আমার আর এর মানটা, এটা আসছে এই যে দেখো মাইনাস হাফ, সাধারণ অনুপাত বের করতে বলছে, সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমাকে মূলত এখানে ফর্মুলাটা মনে রাখতে হবে, কোনটা জানো, এইটাই হচ্ছে মনে রাখার বিষয়, হচ্ছে এটা ফর্মুলাটা। ঠিক আছে, as infinity equal to a divided by 1 minus r, তো a হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, আচ্ছা তারপর কোশ্চেনটা দেখি, দেখো সাধারণ পদ এত হলে অনুক্রমটি নির্ণয় করো। আমরা যেটা বললাম একটু আগে, অনুক্রমটা হচ্ছে আমরা কমা দিয়ে লিখতে হবে। তাহলে আসো এখানে আমরা ফার্স্টে লিখবো, দেখো ফার্স্টে লিখবো সাধারণ পদ, সাধারণ পদ কত, n স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে n এর রুট, বা n এর মূল বলতে পারো। ঠিক আছে, বাই n এর মূল। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে দেখো n ইকুয়াল 1 বসিয়ে, 1 বসিয়ে পাই। তো তাহলে 1 বসালে আমি কি পাবো এখানে, যদি 1 বসাই তাহলে আমার হবে দেখো 1 স্কয়ার, তারপরে হবে এখানে দেখো 1। আচ্ছা তোমাদেরকে একটা আইডিয়া দেই, এই যে আমাদের যে মূল যেটা আমরা সাধারণত এটাকে বর্গমূল বলি, তো এখানে তুমি চাইলে 2 দিতে পারো এইটা, অথবা তুমি এটাকে অনলি এইভাবেও লিখতে পারো, এটাকে সাধারণত আমরা বর্গমূল বলি। এটা পারফেক্ট হচ্ছে এখানে একটা 2 থাকে। তারপরে দেখো ঘনমূল,
ঠিক আছে, তারপরে চতুর্থ মূল, তারপরে পঞ্চম মূল, এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে বর্গমূল মানে হচ্ছে এটা নরমালি যদি ভিতরে একটা x থাকে তো আমরা x টু দি পাওয়ার হাফ লিখতে পারবো, এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 1/3 লিখতে পারবো, এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 1/4 লিখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে না। ঠিক আছে, এই যে মূলের এইখানে ঋণাত্মক সংখ্যাটা হবে না। ঠিক আছে, তো ইভেন জিরো কিন্তু হয় না। তো তোমরা দেখো 1 এর মূল মানে কি বোঝাচ্ছে, কেন 1 এর মূল মানে 1/1। ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি 1 এর মূল, তাহলে x টু দি পাওয়ার 1/1, তার মানে অনলি xই তো থাকে, ঠিক না? তাহলে এখন তুমি কি পাচ্ছ বলো তো এখানে? তো এখানে অনলি পাচ্ছি 1/π। ওকে, আচ্ছা আচ্ছা, n ইকুয়াল 2 বসিয়ে পাই। আচ্ছা 2 বসাও, 1/, এখানে 2 বসাও, এখানে তুমি আচ্ছা এই যে 2 বসালে কি হবে, তাহলে দেখো 2 স্কয়ার হবে ডিভাইডেড বাই, এটা হচ্ছে বর্গমূল। তো এটাকে আমরা এইভাবে লিখবো, তাহলে 2 স্কয়ার মানে 4 ডিভাইডেড বাই, আমরা বর্গমূলটাকে এইভাবে রেখে দাও। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা তারপর দেখো n ইকুয়াল 3, n ইকুয়াল 3 বসিয়ে পাই। দেখি n ইকুয়াল, এই যে সাধারণ পদ, আমরা সাধারণ পদটা হচ্ছে যেটা এই যে এটা হচ্ছে সাধারণ পদ, এইখানে আমরা মানটাকে বসাচ্ছি। 3 হলে তাহলে কি হবে, 3 হলে এখানে 3 স্কয়ার হবে, এখানে ঘনমূল হবে। তো এটাকে আমরা কিন্তু এইভাবে দিতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 9 ডিভাইডেড বাই ঘনমূল। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। এভাবে তুমি 3, 4, 5 ইচ্ছা মতো দিতে পারো। তাহলে সুতরাং অনুক্রমটি, তাহলে অনুক্রমটি হবে কি হবে, তাহলে দেখো ফার্স্টেরটা কি আসছিল 1 ডিভাইডেড বাই পাই, কমা, তারপর হচ্ছে 4 ডিভাইডেড বাই পাই এর বর্গমূল, তারপর 9 ডিভাইডেড বাই ঘনমূল, এইভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1/π, 2/, এভাবে অনুক্রমটা অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। আশা করি বুঝছি। এখানে সাধারণত আমরা অনুক্রম যখন বলা হবে, তো যদি এখানে তোমার এরকম বর্গমূল থাকলে বর্গমূলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার n এর মান 1 থেকে শুরু করতে হবে। আচ্ছা, এরপরে অনেক সময় n টা দেওয়া থাকে, যে অনেক সময় থাকবে এই যে n বিলংস টু স্বাভাবিক সংখ্যা যখন হবে তখন 1 থেকে তোমরা শুরু করবা। অনেক সময় তোমার এখানে পূর্ণ সংখ্যা থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকলে তোমার 0, +1, -1 এভাবে কিন্তু নিতে হয়। ঠিক আছে, তো আচ্ছা আশা করি বুঝছি। একটা জিনিস মনে রাখবা, যদি এরকম মূল থাকে তখন n এর মানটা তোমরা 1 থেকে শুরু করবা। ওকে, ক্লিয়ার? তারপর একটা দেখি আমরা, কোন গুণোত্তর ধারা, কোন গুণোত্তর ধারার, আচ্ছা প্রথম পদ, দেখো প্রথম পদ দেওয়া আছে আমার, প্রথম পদ, তারপরে হচ্ছে দ্বিতীয় পদ দেওয়া আছে, তারপরে তৃতীয় পদ দেওয়া আছে। দেখো আমাকে m এর মানটা বের করতে বলছে। দেখো তো গুণোত্তর ধারা একটা ব্যাপার আছে, গুণোত্তর ধারা আমরা জানি কি, তোমার ভাগফলটা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল বা অনুপাত সমান হবে। অনুপাতটা কি হবে, সমান হবে। তাহলে লিখবো আমরা, দেখো যেহেতু যেহেতু ধারাটি
ধারাটি একটি গুণোত্তর ধারা সেহেতু, তাহলে যে কোনো পদ, তাহলে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কত আছে এখানে টুয়াইস এম মাইনাস 2 ডিভাইডেড বাই প্রথম পদ কত m মাইনাস 3, তারপরে তৃতীয় পদ 5m প্লাস 1, তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। দেখো যে কোনো পদ তার আগের পদ দিয়ে ভাগ করবা, ভাগফলটা সবসময় কি হবে সমান হবে। তাহলে এই পদকে এইটা দিয়ে ভাগ করো, 3 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে অনুপাত কি হবে সমান হবে, অনুপাত সমান হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এটাকে আমরা, তো এটাকে আমি আর গুণন করে ফেলবো। দেখো টুয়াইস এম মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি 5m প্লাস 1, 5m প্লাস 1, তারপরে পাচ্ছি m মাইনাস 3। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা 4m স্কোয়ার মাইনাস 8m প্লাস 4, এখানে গুণ করো দেখি তাহলে কি হবে 5m স্কোয়ার মাইনাস 15m প্লাস m মাইনাস 3। আচ্ছা, তো এখানে তাহলে একটা কাজ করে যে 5m স্কোয়ার থেকে 4m স্কোয়ার মাইনাস গেলে আমি লেফটের পদগুলোকে আমি রাইটে নিয়ে যাব, তাহলে থাকে অনলি m স্কোয়ার থাকে, m স্কোয়ার থাকবে। তো এই টার্মটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 15 প্লাস 8, তাহলে মাইনাস 7m থাকবে। দেন আচ্ছা সরি, এখানে কিন্তু তোমার এই যে মাইনাস 15 প্লাস 8 তাহলে মাইনাস 14, ঠিক আছে, তাহলে মাইনাস 14 প্লাস 8 তাহলে মাইনাস 6m, তারপরে 4 মাইনাস 3 মাইনাস 7, ঠিক আছে, মাইনাস 4। তো এইখানে আমরা যেটা পাচ্ছি দেখো, আচ্ছা তাহলে আমরা এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, m স্কয়ার মাইনাস 7m প্লাস m মাইনাস 7 equal 0, or m minus 7 plus m minus 7 m plus 1, তাহলে হয় এটাই 0 অথবা এটাই 0। তাহলে আমরা m এর দুইটা মান পাচ্ছি, দেখো একটা পাচ্ছি 7 অথবা মাইনাস 1, 7 অথবা আমরা এইখানে পাচ্ছি কত মাইনাস 1, এই যে m এর ভ্যালুটা 7 অথবা মাইনাস 1। বুঝছি বিষয়টা? আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, দেখি তো তারপরে কোশ্চেনটা। এখানে এই দুইটা প্রশ্ন আসলে একটা সৃজনশীল প্রশ্ন থেকে নিয়েছিলাম, ওইটা খ নাম্বার ছিল, এটা গ নাম্বার ছিল। তো এখানে একটা বিষয় দেখো, তো এইটা করার জন্য তোমাকে আগে ফার্স্টেরটা কিন্তু করা লাগবে, তাহলে সেই জন্য আমি এখানে দেখো সেম জিনিস আসলে, এই যে দেখো প্রথম পদ আর আগেরটাই প্রথম পদ, তারপর হচ্ছে দ্বিতীয় পদ, তারপর হচ্ছে তৃতীয় পদ, ঠিক আছে। তো ধারাটি নির্ণয় করতে বলছে এবং প্রথম 10টা পদের সমষ্টিও নির্ণয় করতে বলছে। তাহলে গুণোত্তর ধারা বলছে না, আগেরটার মতোই আমি কিন্তু m এর দুইটা মান পেয়েছিলাম, দেখো এখানে m এর দুইটা মান আসছে, একটা 7 একটা -1, ঠিক আছে, 7 -1। এখন পরের কোশ্চেনটা একটা দেখো, একটু বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার এই যে দেখো mটা কিন্তু পজিটিভ বলছে, m is greater than 0, m 0 থেকে বড়, ঠিক আছে। তাহলে আমি m এর কয়টা মান পেয়েছিলাম 7 -1, তাহলে তোমরা বলো 7 -1 এই দুইটা নাম্বার থেকে তোমার 0 থেকে বড় কোনটা, এখানে মাইনাসটা গ্রহণযোগ্য তো হবে না নাকি, তাহলে 7টাই নিতে হবে, তাহলে ঠিক আছে 7টাই নিব আমরা। তাহলে সেটা তাহলে দেখো এভাবে দিব, যেহেতু পজিটিভ, তাহলে সুতরাং m সমান 7 নিব আমরা। তাহলে প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ
প্রথম পদ, তাহলে আমরা পাচ্ছি m এর মান 7টা তোমরা এখানে বসাও, 7 থেকে 3 গেলে 4, তারপরে দ্বিতীয় পদ এখানে বসাও 7, তাহলে 14, 14 থেকে 2 গেলে 12, তারপরে তৃতীয় পদ m এর মান 7টা এখানে বসাও, তাহলে 35, 36। সুতরাং ধারাটি 4 প্লাস 12 প্লাস 36। দেখো আমার কিন্তু ধারাটা কিন্তু চলে আসছে আমার, এই দেখো ধারাটা চলে আসছে। কেমন? আমি ধারাটা প্রথম অংশটা আমরা করলাম, এখন কি বলছে? ধারাটার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ধারাটার প্রথম 10টা পদের সমষ্টি কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। দেখো আমাদের সমষ্টির ক্ষেত্রে আমার দুইটা ফর্মুলা কিন্তু ছিল। দেখো সমষ্টিতে কিন্তু আমার দুইটা ফর্মুলা ছিল। দেখো সমষ্টি এই যে, আচ্ছা n তম পদের সমষ্টি ছিল a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। যখন তোমার rটা 1 থেকে বড়, ঠিক আছে, মানে সাধারণ অনুপাত যখন 1 থেকে বড় হবে তখন ফর্মুলা হবে এটা। আরেকটা ফর্মুলা ছিল a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, যখন r 1 থেকে ছোট। তাহলে এখানে দেখো আমরা তো, তাহলে আসলে দেখি এখানে আমরা এখানে প্রথম পদ a হচ্ছে কত? 4। সাধারণ অনুপাত 12 ডিভাইডেড বাই 4, তার মানে কত? 3। তো 3টা কত? আসলে 3 হচ্ছে 1 থেকে বড় না, গ্রেটার দ্যান 1। 3টা আর এর ভ্যালু 1 থেকে বড়, তাহলে আসলে এই ফর্মুলাতে করতেছে, এই যে ফর্মুলাটাই করতেছে এখানে। দেখো তোমার এই ফর্মুলাতে করতেছে কিন্তু এটা। দেখো আর এর ভ্যালু 1 থেকে বড়, তাহলে এখানে প্রথম 10টা পদের সমষ্টি বলছে না, তাহলে n এর পজিশন আমি 10 এখানে বসাবো। তাহলে সুতরাং আমি লিখবো, দেখো প্রথম 10টা পদ s 10 ইকুয়াল ফর্মুলা, দেখো a, তো এর ভ্যালু হচ্ছে 4, সেকেন্ড ব্র্যাকেট দাও, r টু দি পাওয়ার n। আচ্ছা এখানে r এর ভ্যালু কত আসছে? r এর ভ্যালু 3 আসছে না? 3, যেহেতু n এর ভ্যালু 10, তাহলে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, r এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এখানে তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো, 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইনটু 2 করলে যেটা আসবে সেটা তুমি অ্যানসার হিসেবে নিতে পারবে। এটা হচ্ছে আমার অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। ওকে, ক্লিয়ার তাহলে? আচ্ছা, তো এখানে আমরা চারটা টাইপের মতো অনেকগুলো ম্যাথ ছিল, কিন্তু আমি আশা করি এই চ্যাপ্টারটাতে এই ম্যাথগুলো করলে ইনশাআল্লাহ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। তো যেটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডেইলি ম্যাথ করতে হবে, অন্তত পক্ষে একটা ম্যাথ করতে হবে না পারলেও। সেই জন্য আমার ডাইরেক্টটা ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাদাহি। আল্লাহ হাফেজ।